আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন। অবশ্যই লাইক দিবেন। দেখেন, 100 জন যদি ভিউজ হয়, তার মধ্যে অ্যাটলিস্ট 70 থেকে 80 জন আমার ভিডিও নিয়মিত দেখেন। তো এই 70-80 জন ভিউয়ার্স যদি 100 জনের মধ্যে আমার ভিডিওতে লাইক দেন, তাহলে 1000-এ কিন্তু 700টা লাইক পড়ে। তো সেই হিসাব করে কিন্তু আমার ভিডিওটার র্যাঙ্ক অনেক গুণে বৃদ্ধি পাবে। কিন্তু আপনারা লাইক দিতে চান না, এটা কিন্তু ভালো না। আমার ভিডিও দেখে আপনার উপকার হয়, বাট লাইক দেন না। যারা লাইক দেন না, আমি কথাটা শুধুমাত্র তাদের জন্য বললাম। যারা লাইক দেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক দিবেন। লাইক দিলে ভিডিওর র্যাঙ্ক বৃদ্ধি পায় এবং ভিডিও সবার কাছে পৌঁছায়। আর যত ভিডিওর র্যাঙ্ক বৃদ্ধি পাবে, তত আমার ভিডিওর প্রতি বেশি আকর্ষণ বাড়বে, যে আমি ভিডিও আপনাদেরকে বেশি বেশি ভিডিও উপহার দিব। এখন আপনারা যদি আমার ভিডিওতে লাইকই না দেন, তাহলে আমি কিভাবে বেশি বেশি করে আপনাদেরকে ভিডিও উপহার দেব বলেন? তো কৃপণতা না করে জাস্ট একটা লাইকই, তো লাইক দিলে তো আর কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, একটা লাইকই দিবেন দয়া করে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে ইয়ে খাত, ইয়ে খাত মানে যাওয়া, ইয়ে খাত মানে যাওয়া। হ্যাঁ, ইয়ে খাত মানে যাওয়া। তো এখন বিষয় হচ্ছে ইয়ে খাত। আজকে মূলত যেই ইয়ে খাত এই শব্দটা দিয়ে, এই শব্দটার যে ভার্বের কনজুগেশন, এটা কিন্তু ইররেগুলার ভার্ব। ইররেগুলার ভার্বের কনজুগেশন কিন্তু ভিন্ন রকমের হয়। তো এখানে আমি একটা বাক্য বলি। ধরেন, আমি গাড়ি চালাচ্ছি, আমি গাড়ি চালাচ্ছি। তো আমি গাড়ি চালাচ্ছি, এটাকে কিভাবে বলবেন আপনি? যদি আমি গাড়ি চালাচ্ছি, তাহলে এভাবে বলতে হবে যে ইয়া ইয়া ইয়েদু, ইয়া ইয়েদু না, ইয়া ইয়েদু না সোয়াইয়েই, সোয়াইয়েই মাসিনে। আমি গাড়ি চালাচ্ছি, ইয়া ইয়েদু না সোয়াইয়েই মাসিনে। আমি গাড়ি চালাচ্ছি। এখন বিষয় হচ্ছে, এই একই জিনিস, ইয়া ইয়া ইয়েদু না সোয়াইয়েই মাসিনে, আমি গাড়ি চালাচ্ছি, বাট আমি গাড়ির দিকে যাচ্ছি, আমি গাড়ির দিকে যাচ্ছি। তা এটা কি হবে? এটা হবে হচ্ছে ইয়া ইয়েদু না সোয়ায়ু মাসিনু, আমি গাড়ির দিকে যাচ্ছি। তো দেখেন, ইয়া ইয়েদু শব্দটা কিন্তু ইয়া ইয়েদুই আছে, বাট না নাও আছে। কিন্তু এখানে একটা হয়ে যাচ্ছে কি, আহ একটা হয়ে যাচ্ছে হচ্ছে সোয়াইউ মাসিনু, আর একটা হয়ে যাচ্ছে সোয়াইয়েই, সোয়াইয়েই মাসিনে। তো এই দুইটার কারণে কিন্তু একটা বাক্যের অর্থই পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দুইটার কারণে কিন্তু একটা বাক্যের অর্থই পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ধরেন, আমি গাড়ির দিকে যাচ্ছি, আপনি যদি এইভাবে মুখস্থ করেন যে আমি গাড়ির দিকে যাচ্ছি, এটাকে কিভাবে বলতে হবে? এটাকে বলতে হবে যে ইয়া ইয়েদু, ইয়া ইয়েদু না সোয়াইউ, ইয়া ইয়েদু না সোয়াইউ মাসিনো, আমি গাড়ির দিকে যাচ্ছি। আপনি যদি শুধু এটা মুখস্থ করেন, তাহলে কিন্তু আপনি শুধু এটাই জানতে পারবেন। আপনি যদি এটা মুখস্থ করেন যে ইয়া ইয়েদু না সোয়াইয়েই মাসিনে, আমি গাড়ি চালাচ্ছি, ঠিক আছে, এটা যদি মুখস্থ করেন, তাহলে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন। এখানে বিষয়টা হচ্ছে আপনাকে মেইন যে ফ্যাক্ট, ঠিক আছে, এটা আপনাকে জানতে হবে যে সোয়াইউ মাসিনুক এটা কেন হলো, সোয়াইয়েই মাসিনে এটা কেন হলো। এইটা যখন জানতে পারবেন, তখন আপনি নিজের কাছে অনেক ভালো লাগবে। তো রাশিয়ান ভাষা শেখার মূল যে থিম, এইগুলাই হচ্ছে মূল থিম। এইগুলো না জানলে কিন্তু আপনি ভাষাটা শিখতে পারবেন না। তো আমি রাশিয়ান ভাষা শেখাই অনলাইনে এবং অফলাইনেও, শুরু করবো ইনশাল্লাহ 5 তারিখ থেকে। তো যারা আমার কাছে রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী, তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। 1 তারিখ থেকে আমার নতুন আর একটা ব্যাচ শুরু হবে। যে কেউ আমার কাছে মেসেজ করতে পারবেন। কোনো ইনফরমেশন জানার যদি প্রয়োজন হয়, মেসেজ করবেন। 1 তারিখ থেকে, 1 তারিখ থেকে নতুন একটা ব্যাচ আবার শুরু হবে। তো দেখেন, আমি মূল ভিডিওতে আবার যাওয়া যাক। এখন বিষয় হচ্ছে, এটা আমি দিয়ে বললাম। এখন ধরেন, তারা দিয়ে বলি। ধরেন, তারা গাড়ি চালাচ্ছে, তারা গাড়ি চালাচ্ছে, তারা গাড়ি চালাচ্ছে, এটাকে কিভাবে বলবেন? আনি ইয়ে দুধ, আনি ইয়ে দুধ না সোয়াইয়েই মাসিনে, তারা গাড়ি চালাচ্ছে। আনি ইয়ে দুধ না সোয়াইয়েই মাসিনে, তারা গাড়ি চালাচ্ছে। এখন যদি বলেন যে তারা গাড়ির দিকে যাচ্ছে, তারা গাড়ির দিকে যাচ্ছে, তাহলে কি হবে? আনি ইয়ে দুধ না সোয়াইউ মাসিনু, তারা গাড়ির দিকে যাচ্ছে। তো এখানেও কিন্তু একই রকম, একটা সোয়াইউ মাসিনু আর একটা সোয়াইয়েই মাসিনে। তো মাসিনে মানে কিন্তু গাড়ি, মাসিনে মানে গাড়ি বলতে হচ্ছে প্রাইভেট কারকে বোঝায়, প্রাইভেট কার। রাশিয়াতে প্রাইভেট কারকে মাসিনে, মাসিনা, মাসিনা মানে প্রাইভেট কার। আর ট্যাক্সি মানে তো ট্যাক্সি, আফতুবুস মানে বাস। তো রাশিয়ান ভাষায় মাসিনা বলতে
প্রাইভেট কারকে বোঝায়। তো এখন বিষয় হচ্ছে যে সে তারা গাড়ির দিকে যাচ্ছে, তাহলে কি হবে? আনি ইয়েদুত না সোয়ায়ু মাসিনো, তারা গাড়ির দিকে যাচ্ছে, তারা গাড়ি চালাচ্ছে, তাহলে কি হবে? আনি ইয়েদুত না সোয়াইয়েই মাসিনে, তারা গাড়ি চালাচ্ছে। তো এই যে লাস্টের সোয়াইও মাসিনে, সোয়াইও মাসিনু, এইগুলোই হচ্ছে মূল বিষয়। এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এগুলো যদি প্রপার ভাবে জানতে চান, আমার কাছে রাশিয়ান ভাষা শিক্ষার জন্য কোর্স করতে হবে। আচ্ছা, তারপরে ধরেন আরেকটা, সেটা হচ্ছে আমি দিয়ে বললাম, তারা দিয়ে বললো। এখন ধরেন সে দিয়ে বলে, সে গাড়ি চালাচ্ছে, সে গাড়ি চালাচ্ছে, সে গাড়ি চালাচ্ছে। আচ্ছা, গাড়ি চালানো বলতে কি? সে ড্রাইভ করছে, সে ড্রাইভ করছে, ড্রাইভ মানে চালানো, ড্রাইভ মানে চালানো। আচ্ছা, সে গাড়ি চালাচ্ছে, এটাকে কিভাবে বলবেন? যে অন অন ইয়ে দিত, অন ইয়ে দিত না সোয়াইয়েই মাসিনে, সে গাড়ি চালাচ্ছে। ওয়ান ইয়ে দিত না সোয়াইয়েই মাসিনে, সে গাড়ি চালাচ্ছে। এখন যদি বলেন সে গাড়ির দিকে যাচ্ছে, সে গাড়ির দিকে যাচ্ছে, তাহলে কি হবে? ওয়ান ইয়ে দিত না সোয়াইউ মাসিনো, সে গাড়ির দিকে যাচ্ছে, সে গাড়ির দিকে যাচ্ছে। এই যে এই বিষয়গুলো আপনাকে বেশি বেশি করে জানতে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।